পর হঠাৎ করে আবির্ভূত হয়েছে। রাজনৈতিক ইতিহাস খুবই করুণ। আমরা চাই এইরকম একজন ফাঁসিবাদের দোষরকে এই ঢাকা 27-এর নমিনেশন বাতিল করে আমাদের মধ্য থেকে যাকে দেওয়া হবে আমরা তাকেই মেনে নেব। আমার বিরুদ্ধে 366টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। প্রায় 10 বছরের অধিক কারাবরণ করেছি। 22 বছরের অধিক কারাদণ্ড ছিল। আওয়ামী লীগ সরকারের ফাঁসিবাদের হত্যাকারীতে আমার পরিবারের প্রায় 550 মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আমরা রাজপথ থেকে বিচ্যুত হইনি, আমরা রাজপথে ছিলাম। কাজে আমরা মনে করি এইরকম একজন ফাঁসিবাদের দোষরকে এই ঢাকা 27-এর নমিনেশন বাতিল করে অন্য ইচ্ছে করে একজন নির্যাতিত পরিবারের মধ্য থেকে দেওয়া হোক। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ছাত্র দলের সোনালী ফসল, ঢাকা কলেজের সাবেক সভার বিবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহযোগিতা বিষয়ক সম্পাদক, মৃত্যুঞ্জয়ী জননেতা, আওয়ামী ফাঁসিবাদী বিরোধী আন্দোলনের যার পরিবারের প্রতিটি সদস্য ছিল কোনো বিক্ষত রক্তাক্ত, যিনি রাজপথ ছেড়ে কখনো পালিয়ে যাননি, রাজপথে ছিলেন, আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, এই রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই এলাকার স্থানীয় জনগণ, এই এলাকার স্থানীয় প্রতিনিধি জনতা জনাব বীর সম্মানিত ভোটারবৃন্দ, উপস্থিত ঢাকার 7 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমরা 5 জন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কামরাঙ্গী চর থানা বিএনপির সাবেক সফল সভাপতি, কামরাঙ্গী চর থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মনির হোসেন, মঞ্চ বিশিষ্ট লালবাগ ঢাকা 7 আসনের 24 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কমিশনার, অত্যন্ত জনপ্রিয় জননেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোশাররফ হোসেন খোকন, মঞ্চ বিশিষ্ট জাতীয়তাবাদী ছাত্র দলের কিংবদন্তি, ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা 7 আসনের উন্নয়নের উপকার আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সহধর ছোট ভাই, আদরের ছোট ভাই, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ মনি এবং পুরান ঢাকার যার বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি পতিত সরকারের গুমের শিকার হয়েছিলেন, শত শত মামলার আসামি জনাব ইসাক সরকার। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের মাঝে আগামী 25 তারিখ অর্থাৎ আগামী পরশুদিন এদেশের লক্ষ কোটি মানুষ এই এয়ারপোর্টের দিকে তাকিয়ে আছে। আমাদের দীর্ঘদিনের তৃণমূলের আস্থার প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। অত্যন্ত কষ্টদায়ক, ইতিপূর্বে বক্তারা বলেছে, আমি সেগুলোর পুনরাবৃত্তি ঘটব না। আজকে আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি প্রার্থী হিসেবে, আমরা সকলেই জন্মলগ্ন থেকে ঢাকা 7 আসনে বসবাস করি। যারা অলি গলি হাট ঘাট মাঠ বাজার ছিল অত্র আসনের, তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সেই আশা নিয়েই কিন্তু আজকে আমরা এখানে এসেছি। চেয়ারম্যান স্যার যেই শর্তাবলীগুলো দিয়েছিল, এখানে 5 জন প্রার্থী রয়েছে, একটিও আমাদের অনুপস্থিত ছিল না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয় যে যিনি ঘোষিত হলো, ছাত্র জীবন থেকে জানতাম মনোনয়ন বোর্ড হবে, দোল টাবলানে আমার মনোনয়নপত্র কিনবো, যাচাই বাছাই হবে, ইন্টারভিউ হবে, তারপরে একটা ঘোষণা হবে। কিন্তু কি দেখলাম, আমাদের আদর্শের জননী যার দল করি আমরা, সেই নেত্রী অসুস্থ। সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে আমরা দোয়া মাহফিলে চলে গেলাম। আর ঠিক সেই মুহূর্তে সেই সুযোগ নিয়ে, নেত্রীর অসুস্থতার সুযোগ নিয়ে এই 36 জন ঘোষণা করলেন, যেটা অপ্রত্যাশিত ছিল আমাদের, কেন আমরা সেদিকে ছিলাম না। সেই সুযোগটি তারা গ্রহণ করেছে। আজকে 10 থেকে 12 দিন যাবৎ আমরা আপনাদের মাঝে আসছি। এর আগে প্রেস ক্লাবে আসছিলাম এবং লোকালে আমরা কিন্তু প্রতিদিনই বিভিন্নভাবে হাজার হাজার ভোটারদের ভিতরে ব্যাপক সাড়া রয়েছে। আর পক্ষান্তরে যাকে দিয়েছে তার সাথে নির্দিষ্ট গুটি কয়েকজন লোক। আগামী 25 তারিখে যে চেয়ারম্যান সাহেব আসবে, আমরা সকলেই কিন্তু তাকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। এবং সারা বাংলাদেশ, আমরা না সারা বাংলাদেশ অপেক্ষা করছে চেয়ারম্যান স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য, এই রাজাকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের একটি ব্যক্তিকে নমিনেশন প্রদান করা হয়েছে। সুতরাং আমরা চাই অবিলম্বে
এই নমিনেশনটি প্রত্যাহার করে এই লোকাল যারা আমরা রয়েছি আমাদের স্থানীয়ভাবে বসবাস করি তাদের মধ্য দিয়ে যাকে নমিনেশন দিবেন আমরা সকলে ঐক্যবদ্ধ হবে এবং সকল পূর্ববর্তী বক্তারা বলেছে আমিও একমত পোষণ করছি যাকে দিবেন আমরা বিপুল ভোটে সেখানে জয়যুক্ত করে লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে এই সিট উপহার দেব। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়, এই সময়।